আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের 229তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সেখানে একটা ডেলিভারি ম্যান আসে, সে অর্ডারি কেক নিয়ে এসেছে। অনু সেই ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করে, যেমন আমি বলেছি ওরকমই করেছেন না? লোকটি বলে, জি ম্যাম। অনু ভিতরে চেক করে দেখে সব ঠিক আছে, আর মনে মনে বলে, এই পার্টির জন্য আমার তরফ থেকে স্পেশাল গিফট। তারপর সে মনে মনে বলে, এইটা যখন দেখবে অর্জুন, এটা ভাঙতে চাইবে। ঠিক যখনই ভাঙতে যাবে তখনই তার ভিতর থেকে অর্জুনের কেক আসবে না, কেননা এটা কোনো কেক নয়, এইটার মধ্যে আমি বম রেখে দিয়েছি। ঠিক তখনই ছোট দাদি এসে তাকে দেখে বলে, এখানে কি করছো? অনু ভয় পেয়ে যায় আর আমতা আমতা করতে থাকে আর বলে, কেক এসেছে নানি, আমি মনে করেছি নিশ্চয়ই মিস্ত্রি অর্ডার করেছে। তারপর সে ডেলিভারি ম্যানকে বলে, আপনি এক কাজ করুন, ও ভিতরেই আছে, আপনি ওনাকে দিয়ে আসুন। তারপর ছোট নানি অনুকে বলে, অনু, আজ কল্পনা আর প্রত্যাবে বিবাহবার্ষিকী, এই জন্য আমি চুপ আছি, না হলে আমি তোমার সাথে আছি, ওই মিস্ত্রির সাথে না। তারপর সেখান থেকে ছোট নানি চলে যায় আর অনু বলে, আমার পক্ষ হয়ে তুই কি একদম মহাভারত শুদ্ধ করে দিয়েছিস, বুড়ি কোথাকার। তারপর সে দেখতে পায় সে ডেলিভারি ম্যানের থেকে সেই কেকটা নেয়, একটা টেবিলে রেখে দেয়। তারপর অনু ওইদিকে বলে, ব্যাস আর কিছুক্ষণ, তার মধ্যে একটা আওয়াজ হবে ভুম। তারপর এদিকে মিস্ত্রি সেই কেকটি একটি টেবিলের উপর রেখে দেয়। তারপর আসফিন সেখান থেকে সেই কেকটি নিয়ে যায় সেলফি তোলার জন্য। তারপর তার হাত থেকেই কেকটা পুড়ে যেতে নেয়। এদিকে অনু বলে মনে মনে, এই কেক পুড়ে গেলে তো সবাই মরবে, তোর যদি মরার শখ আছে তো তুই একা গিয়ে মর। তারপর সেখান থেকে পালিয়ে যায়। বড় দাদি বলে, 1 নম্বর মাথা মোটা, পরে কেকটা যায় না, পরে যাবে। ঠিক অমনি মিস্ত্রি এসে কেকটা ধরে ফেলে আর বলে, কিছু হয়নি, ছবি পড়ে তুলো, হয়নি, এখন চলো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর আগের জায়গায় কেকটি রেখে দেয় আর সবাইকে বলে, মা বাবা, আগে কেকটা কেটে নিন প্লিজ। তারপর অর্জুনের মা বাবা বলে, আমাদের হয়ে অর্জুন আগেই কেকটা ভেঙে দেখো। তারপর অর্জুন হাতুড়ে নিয়ে যেই না কেকটার বাইরের অংশ ভেঙে দেখে ভিতরে বম। তারপর সেটা অর্জুন হাতে নেয় আর সে বাচ্চা মো করে সেটা হাতে নিয়ে ঘুরতে থাকে। সবাই ভয় পেয়ে যায়। অর্জুনের বাবা চেষ্টা করে অর্জুনের হাত থেকে বমটা নেওয়ার জন্য। তারপর যখন অর্জুন দেয় তখন মিস্ত্রি সবাইকে জোর করে বাহিরে পাঠিয়ে দেয় যে তোমরা সবাই চলে যাও, কিন্তু কেউই মিস্ত্রিকে রেখে যেতে চায় না। তারপর হঠাৎই অর্জুন হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। তখনই মিস্ত্রি ক্যাচ করে বমটা ধরে নেয়। তারপর সে চিৎকার করে বলে, বাবা, আসফিন, আপনারা অর্জুনকে বাহিরে নিয়ে যান, বম ফাটতে শুধু 20 সেকেন্ড আছে। কিন্তু সেখান থেকে অর্জুন যেতে চায় না। অর্জুনের বাবা আর আসফিন তাকে জোর করে নিয়ে যায়। তারপর সেখানে একজন রেস্কিউ টিমের সদস্য এসে তাকে বলে যে, ম্যাম, তাড়াতাড়ি তারটা কেটে দিন, খালি 10 সেকেন্ড টাইম আছে। তারপর মিস্ত্রি অনেক চেষ্টা করে তারটা ছিঁড়ার জন্য, কিন্তু পারে। বম ফিউজ করে বাহিরে চলে আসতে নিলেই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। তারপর তাকে পড়ে যেতে দেখে সবাই সেখানে আসে আর অর্জুন মিস্ত্রির মাথাটা তার কোলে নিয়ে কান্না করতে শুরু করে। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই মিস্ত্রি তার রুমে শুয়ে আছে অজ্ঞান অবস্থায়, আর অর্জুন তার সাথে অনেক কথা বলছে কান্না করতে করতে, কিন্তু সে কোনো জবাব দিতে পারছি না, কেননা সে অজ্ঞান। তো বন্ধুরা, আজকের এপিসোডের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।